মামার দেয়া ছোট্ট উপহার ১ টাকার ৫টি কাগজের নোট। শখের বশে সেগুলো যত্ন করে বাক্সে তুলে রেখেছিলেন ফখরুল হাসান। সেই ছোট্ট শখ থেকেই আজ গড়ে তুলেছেন বিশাল সংগ্রহশালা। ১৩০টিরও বেশি দেশের পুরনো মুদ্রা, স্মারক, ডাকটিকিট আর ঐতিহ্যবাহী দুর্লভ সব নিদর্শনে সমৃদ্ধ এই সংগ্রহশালা। ফখরুল হাসানের সংগ্রহশালায় মিলবে পুরনো দিনের হারিয়ে যাওয়া জীবনের বৈচিত্র্য, পিতল ও কাঁসার তৈজসপত্র, মার্বেলের সামগ্রী, সেকালের টেলিফোন, ক্যাসেট, রেডিও, দেয়াল ঘড়ি, টেপ রেকর্ডার, পুরনো বই, বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প সবই জায়গা পেয়েছে ফখরুল হাসানের সংগ্রহের তালিকায়। সবুজে ঘেরা এই গ্রামেই ফুলে ফলে সাজানো দৃষ্টিনন্দন এক বাড়ি প্রহর বিলাস। এই বাড়িতেই ব্যতিক্রমে এক দুর্লভ সংগ্রহশালা গড়ে তুলেছেন লোকসংস্কৃতির গবেষক ও সংগ্রাহক মোহাম্মদ ফখরুল হাসান। আমি এই ধাতব মুদ্রা, টাকার নোটগুলো সংগ্রহ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সালাম স্ট্যাম্প নামে একটি ফার্মগেটে একটি প্রতিষ্ঠান আছে। সে দীর্ঘদিনের ডাক টিকিট আদার্স সব কিছুই ওনার কাছে সংগ্রহ থাকতো। ওনাকে আমি অনেক সময় বলি যে আমাকে এই জিনিসটা ভাইজান সংগ্রহ করে দিন, তো উনিও স্বেচ্ছায় আমার জন্য সংগ্রহ করে কিনে নিয়ে আসেন। আমার স্মারক প্রায় ২৫টিরও অধিক স্মারক আছে, কয়েন স্মারক যেটি মুদ্রা। আর টাকার নোট যে স্মারকগুলো বেরিয়েছে ৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, তারপরে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, আর স্বাধীনতার ৪০ বছর, এমন যা যা বেরিয়েছে আমি সকল স্মারকে বাংলাদেশের সংগ্রহ করার চেষ্টা করেছি এবং করে ফেলেছি ইনশাল্লাহ। এই পরিমাপ করতে গেলে অনেক টাকার, এটা শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ১৯৮৮ সাল থেকে নিয়ে যে এই পর্যন্ত টাকা সংগ্রহ করেছে আমি নিজে ওইভাবে নির্ধারণ করতে পারবো না, কিন্তু অনেক টাকাই খরচ হয়েছে। আমি যে টাকা ফ্যামিলিতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে ওইভাবে সংসারে না কাজে লাগিয়ে বেশিরভাগই আমি এগুলো করেছি। আজকে যদি এই সংগ্রহ না করতাম, আমি নিজে ব্যক্তিগত জীবনে আমার সমাজ জীবনে সুন্দরভাবে চলার জন্য আরও ভালো থাকতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমি সংগ্রহ করতে গিয়ে আমি অনেক কিছুই করতে পারি না, কিন্তু তারপরেও আমি আত্মতৃপ্তি পাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছি, মনে আনন্দ পাচ্ছি যে আমি সংগ্রহ করতে পারছি। তারপরেও রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে রায়পুরার মেঘনার কোল ঘেঁষা এক অজপাড়া গ্রাম দক্ষিণ মির্জানগরে অবস্থিত প্রহর বিলাস। এমন দৃষ্টিনন্দন সংগ্রহশালা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসার ফলে গর্ব অনুভব করেন বলে জানান স্থানীয়রা। ফখরুল আলম আরবান, বাড়ি হাসনাবাদ, রায়পুরা। তার জীবনে তারুণ্যের প্রতিচ্ছবি নিয়ে সমাজে কাজ করে যাচ্ছে, গ্রামীণ মানুষের জীবনধারা নিয়ে কাজ করে যাচ্ছে। বেশ কয়েকটি বই লিখে সে জনপ্রিয়তা লাভ করেছে এবং তার বাড়িতে রয়েছে একটি জাদুঘর, যে জাদুঘরে গ্রামীণ জীবনের বিভিন্ন চিত্র প্রদর্শিত হচ্ছে। মানুষ এদিকে এগিয়ে আসছে। তার চিন্তাধারা এবং কর্মের জন্য তাকে ধন্যবাদ। ফখরুল হাসান পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গত ৩৮ বছর ধরে বড় ভাই ডাক্তার আব্দুল হাই সিদ্দিকের অনুপ্রেরণা, বন্ধু স্বজনদের উপহার এবং নিজ অর্থেই তিনি বৃদ্ধি করে চলেছেন এসব অমূল্য ঐতিহ্যের সংগ্রহ। প্রহর বিলাস শুধু একটি বাড়ি নয়, এটি পুরো অঞ্চলের গর্ব, জ্ঞান, ইতিহাস আর সংস্কৃতির এক নীরব বাতিঘর। দৃষ্টিনন্দন এই বাড়ি ও সংগ্রহশালাটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সংগ্রহশালা আমি আজকে এখানে আসছি, আমার খুব ভালো লাগছে। যারা ফখরুল হাসান আমাদের এলাকার কৃতি সন্তান, বাট সে একটু নান্দনিক মানুষ, সাধারণের মানুষ। তার ছোট্টবেলা থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা যে জিনিসটা লেখাপড়ার পাশাপাশি যে লেখালেখি প্লাস বিভিন্ন সংগ্রহশালা একটা তৈরি করা, এটা তার একটা পুরাতন একটা ইচ্ছা ছিল। সেটা ইচ্ছাকে বাস্তবায়ন করতে গিয়ে গত কয়েক দশক যাবত, প্রায় ২ দশক যাবত উনি এই প্রচেষ্টা করে গত কিছুদিন যাবত এই সংগ্রহশালা এখন স্থাপন করেছে। এখানে আমি সহ আমার বন্ধুবান্ধব, এলাকার লোকজন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসে এবং ওনার এই সংগ্রহশালার পাশাপাশি অনেক কিছু জানার এবং শেখার। ফখরুল হাসানের এই সংগ্রহশালায় সংরক্ষিত ঐতিহ্যের অনন্য নিদর্শন দেখে ভবিষ্যৎ প্রজন্ম পুরনো দিনের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।